হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলরেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। আমি সৈকত আছি আপনাদের সাথে বিভিন্ন রকম ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা গত পর্বের যে ধারাবাহিকতাটা রয়েছে সেটা নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটি ফটোকে এডিট করবেন। তো ফটো এডিটটা আমি দেখিয়েছি বেসিক কিছু, তো বাকিটা দেখানোর কাজ বাকি আছে। তো সেই জন্য আমি আজকে নতুন আরও একটি ফটো ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। এখানে এই ফটোটিও আমি আপনাদেরকে দিয়ে দেব। তো তার জন্য আমি আপনাদেরকে এই ফটোর কিছু কাজও দিয়ে দেবো তার সাথে সাথে পাশাপাশি। এই ফটোটাকে যদি আমি টেনে আমাদের ফটোশপে যদি ওপেন করি, তো দেখুন ফটোটা মোটামুটি ভালোই সুন্দর। একটুখানি ফাটাচেরা, মানে জুম করলে ফেটে যাচ্ছে, এই জন্য যেহেতু এটা গুগলের ফটো, কোনো পিকচার না, তার মানে ফেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো ফার্স্ট অফ অল আমরা কাজ করব, এটার ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেবো। আগে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার পিছনে, সেই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলবো। আজকে আমরা নতুন একটা টুলের সাথে পরিচিত হব। আজকে নতুন তিনটা টুলের সাথে পরিচিত হব। প্রথম ম্যাজিক টুল, পরে আপনার পলিগোনাল লেসো টুল, আর পরেরটা আপনার এখানে পেস্ট টুল। তা এইখানে একটুখানি কথা আছে। প্রথমে কাজ করব তিনটা টুলের। আমি যেহেতু আমরা বেশিক্ষণ সময় নেই না একটি টিউটোরিয়াল উপরে, তো আমরা আগেই কাজ শুরু করে দিই। ব্যাকগ্রাউন্ডের লকটা আছে, এই লকটা উঠায় দিই। তো লকটা উঠায় দেওয়ার পর যদি ম্যাজিক টুলে প্রেস করি, আমি দেখুন সব হয় নাই। তো এইখানে দেখেন অল্প একটু পেয়েছে। তো আমরা এখানে উপরে একটা জিনিস দেখতে পাচ্ছি, টলারেন্স। তো টলারেন্সে আমি যদি 32 করে দেই, এন্টার প্রেস করলাম 32 করে, তো এটাকে কন্ট্রোল দিয়ে এই জায়গাটুকুরে আমি ডিসিলেক্ট করে দিই যা আছে। তো প্রেস করে দেখেন মোটামুটি অনেকটা নিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন 32 না করে আমরা এক কাজ করি, 40 করে দেই। 40 করে দিলে এভারেজে ওটাকে আমরা আবার ডিসিলেক্ট করে নিলাম। তো আরও কাছাকাছি চলে আসছে। এখন 40তে হবে না, 50 করি। 50-র জন্য আমরা করব কি, আবার প্রেস করি। 50 করলে এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু দেখুন, কিন্তু এই দিক দিয়ে অনেকটা বাইরে থাকতেছে। তো আমরা এটা 50 না, এটাকে অ্যাভারেজে 45 রাখবো। 45 যদি রাখি, তো দেখুন মোটামুটি হয়েছে, যতটুকুই হয়েছে। আর একটু কম দিই, 42 করি। কন্ট্রোল টি সিলেক্ট 42, হ্যাঁ চলবে, যা আছে চলবে। তো এখন আমরা একটা কাজ করব, ম্যাজিক টুলে ক্লিক করে মাউসের অল্টার প্রেস করে আমরা যদি এই জায়গাটাকে যদি আমরা মাউসের শিট প্রেস করে যদি কাজটা করি, তো প্লাস শিট প্রেস করে কাজটা করলে বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো ভিতরে ঢুকে যাবে। আর এইখান থেকে যদি আমি আরেকটু দেই, দেখুন মোটামুটি অনেকটাই নিয়েছে। এইখানে আবার দেখুন ভিতরে অল্টার এবং শিফটের কাজ করবেন, দেখবেন যে কোন দিকে বাইরে যায়। আপনি যদি অল্টারে প্রেস করেন তাহলে বাইরে থেকে, মানে ভিতর থেকে বাইরের দিকে যাবে। আর যদি শিফট প্রেস করেন, শিফট বাহির থেকে ভিতর দিকে যাবে। যেমন এখানে ভিতরে আছে, এটা বের করতে যেতেছি, তো আমি অল্টার প্রেস করব। তো অল্টার প্রেস করলে বেশি হয়ে গেছে, তো অলরেডি রিমুভ হয়েছে ওই জায়গাটুকু। তো এইখানেও আছে অনেকটা মোটামুটি। তো আমি একটু টলারেন্সটা এখন এই জায়গাতে একটু কমায় দিই, 10 করে দিলাম। মোটামুটি অল্টার প্রেস করে দেখুন আমি অটোমেটিকলি খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছি। আপনারা কাজ করবেন, কাজ করলে কিন্তু মজা পাবেন যে আসলে কত সুন্দর কাজ হয়। দেখলে মানে একটু বিরক্ত লাগতে পারে প্রথমে, পরবর্তীতে অনেক মজা লাগবে এই কাজগুলো। আসলেই এই কাজগুলো আসলে অনেক মজার কাজ, যদি আপনারা করেন তাহলে খুব মজা পাবেন। মোটামুটি আমাদের শেষ পর্যায়ে, হাতের একটু বাকি আছে, এই দিকটা শ্যাডো
আরেকটু আমরা একটু চেক দিই যে কতটুকু। হ্যাঁ, প্যান্টের এই দিক দিয়ে একটু বাকি আছে। আমরা যদি এই জায়গাটা ইয়ে করি, এই জায়গাটা পুরোপুরি হয় নাই। তো এই জায়গায় দিকে আবার শিফট প্রেস করে কাজটা করা লাগবে। দেখুন মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কন্ট্রোল এক্স ক্লিক করি। তো দেখুন স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন কাজটা করবো। চলো, বলছিলাম যে লেসো টুল দেখাবো। তো লেসো টুলটা কীভাবে কাজ করে, এই যে লেসো টুলটা এইভাবে যদি প্রেস করে আমি যদি নিয়ে নিই, এটা লেসো টুল হলো মাউসটা ধরে আপনাকে টানতে হবে। দেখুন অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে। তো লেসো টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর এই পেস্ট টুলটা মূলত হলো আপনার যদি কোনো ফাটাচেরা থাকে ছবির ভিতরে, সেই ফাটাচেরাকে সে অটোমেটিক রিমুভ করে দিতে পারে। যেমন এখানে দাঁতগুলো আছে, এই দাঁতগুলোকে আমি এইখানে নিয়ে বসাই, দেখতে পাচ্ছেন যে কি হয়ে গেছে। তো হলো এই পেস্ট টুল দিয়েও আপনারা কিন্তু চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অটোমেটিকলি। তো পেস্ট টুলটা যদি আমি এভাবে সিলেক্ট করি, দেখুন পেস্ট টুলের জায়গাটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল এক্সপ্রেস করলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা পেন টুল দিয়ে করতে পারি। যেমন হলো যদি আমি পেন টুল দিয়ে করি, হ্যাঁ এই জায়গাটুকু আমি রিমুভ করব। এখানে এতটুকু করার পর কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ মোটামুটি টুলের অনেকগুলো টুল দিয়ে করা যায়। তো মেইন যে টুলটা হচ্ছে সেটা হলো পেন টুল এবং হলো ম্যাজিক টুল। এতে সবচেয়ে বেশি কাজ হলো আপনার পেন টুল এবং ম্যাজিক টুল। পেন টুলের কাজ অলরেডি আমি দেখাইছি, যেটা হলো ভিতর দিয়ে দেখাইছি, বাইরেরটা দেখাই নাই। তো ম্যাজিক টুল দিয়ে আমি বাইরেরটা দেখাইলাম। তো আপনারা যদি পেন টুল দিয়ে যদি সিলেক্ট করেন, এভাবে দেখাচ্ছি আমি আবার নতুন করে। তো হলো বাইরের জায়গাটুকু আমরা একটু ডিলিট করব। এতটুকু আনার পর যদি আমরা এইভাবে বাইরে দিয়ে যদি টানি, এখন কন্ট্রোল এন্টার প্রেস করে কন্ট্রোল এক্স ক্লিক করব। দেখুন বাইরে দিয়ে মোটামুটি অনেকটা ডিলিট হয়ে গেছে। আগে কেমন ছিল এখন কেমন হয়েছে, এইটাই। আর কিছু কয়েকটা টুলের কথা আমি আপনাদেরকে বলে দিব। তো আজকে ভিডিওটা লেট করব না, এই জন্য যে আজকে মোটামুটি অনেক কথা বলে ফেলেছি। আর আমি যেই জায়গাটা দিয়ে কাজ করেছিলাম ওই জায়গা দিয়ে হয়তো একটু টেনে দিব। তো এটা নিয়ে রাগ করার কোনো কিছু নাই, কারণ হলো সময় বাঁচানোর জন্য আমি চাই যে একটা টিউটোরিয়াল ছোট হোক, কারণ এই কাজটাও করতে মিনিমাম আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে আপনি যদি বিগিনার হন। তো নতুন টিউটোরিয়াল নিয়ে আবার চলে আসবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল ডিজাইনকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ আরও ভিডিও আসতেছে গ্রাফিক ডিজাইন উপলক্ষে। তো দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।